সামনে বসে আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। সবচাইতে ভালো লাগছে আজকের পালাটাও একেবারেই গুরুত্বপূর্ণ পালা। পিছন থেকে এক ভাই বলতেছে আপনার একটু ঘুরে গেড়ে গেলে আবেদন করতে পারে, কথা সঠিক, তার কথাটা ত্রুটি নাই, ভুল নাই। কিন্তু আমি আমার দয়ালের মুখে শুনছি গায়ক কখনো ঘুরে না। গায়ককে ঘোরাতে হয়, গায়ক কোনোদিনই ঘুরে না। প্রায়ত রাধাবল্লভ সরকার বলছে আমার নাম ঘুরি, যে আমারে ঘুরায় আমি তার দিকে ঘুরি। বাহ বাহ বাহ, তো ঠিক কথা। এই জন্য আমি এই কথাটা বললাম যে ঘুরায় তার দিকে ঘুরি। আপনারা সোনার মানুষ পরিচয় দিয়েছেন, পালাও আজকে ব্যতিক্রম, আদি আদম আর হলো বিশ্বনবী। অনেক ভালো পালা, অনেক ভালো পালা। এই পালাগুলো অনেক গুরুত্বপূর্ণ পালা। পালা দিয়েছেন, আমরা পেয়েছি, শ্রদ্ধা জানাই। যিনি পালাটা বন্টন করলেন তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। আচ্ছা, আমার নবীকে কি বিশ্বনবী বলা যাবে কি যাবে না? আচ্ছা আচ্ছা, যদি নবীকে বিশ্বনবী বলাই নাই বা যায়, তাহলে আপনারা আর কোনোদিন বলবেন না। এই কথাটার মীমাংসা দিবে ফকির আবুল সরকার, যে নবীকে কি বিশ্বনবী বলা যাবে কি না। কি গণ? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি গণ? একটু হ না কই ঘুম পাই এমনি গুলো একটা দোষ দিয়ে গেছে। আপনাকেও আমাকেও কিন্তু একটা দোষ হয়েছে। আমরা মির্জাপুরের মানুষ, টাঙ্গাইলের মানুষ, হেনে বাড়িছে নগর কান্দার মানুষ। ওরা তো আপনারা বুঝেন না, ওরা আমি বুঝছি। ঠিক আছে ঠিক আছে, ওরা আমি এনে বয়ে বুঝছি কোনকার কথা কইছি। নগর কান্দা কইছে, নগর কান্দা হলে হ্যাগো এলাকা। হ্যাগো এলাকায় আমি নগর কান্দাও গান গাইছি। পা সাত উঁচা করে আসন করে হেনে খাড়িয়ে খাড়িয়ে গান গাউন। এক একজনের এক এক কথা। কেউ কয় বিচ্ছেদ কও, কেউ কয় কথা কম কও, কেউ কয় সাউন্ড কমা। তাহলে এই দুষ্কল আজকে দিছে, আপনার একটু খেয়াল নেই। দেশের মান সম্মান রাখাটা ভালো। বিশ্বনবী বলা যাবে কি যাবে না, এটার মীমাংসা দিবে আবুল সরকার। আচ্ছা আচ্ছা, শুরু হয়ে গেল। একটা প্রশ্ন আগে হয়ে গেছে, এটা প্রশ্ন না, এটা পালা যিনি বন্টন করলেন। আমি জানি 6000 যা 6000 কে যা 6000 বয় যা 18,000 মাকলুকাত। এই মাকলুকাতের নবী উনি, কুল কায়নাত সকলের নবী। যদি বিশ্ব নবী বলা যায় তাহলে নবীকে ছোট করা হয়। আমরা যেন সেই বিষয়ে একটু খেয়াল করব, বাকি ব্যাখ্যাটা তার কাছ থেকে নেব। আমার নবী আদম, যেহেতু আমাকে আদমের পালা দিছে, আদম কি শক্তি, পাওয়া, প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম হলো খলিফা। কার খলিফা? জাতির খলিফা। কার খলিফা? সমস্ত কোন কায়নাতের খলিফা। উনি হলো প্রতিনিধি। প্রতিনিধির যিনি আদম, তিনি আদম আহাদের দম, সে হলো আদম। কিন্তু সেই আদম আলিফ হে মিম দাল, আলিফ হে দাল, অহেদ, আহাদ, আহাম্মদ, মুহাম্মদ।
আমি আপনার কাছে জানবো আমার নবী তো জন্ম না, নবী কি জন্ম? না না নবী কি সৃষ্টি। সৃষ্টি। প্রিয় নবীজি সরদার দু আলম সরওয়ার কায়নাত আকাইরে নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম, সকলেই বলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে নবীকে সৃষ্টি করলেন আল্লাহ, আমার একটি প্রশ্ন, নূর কারো কারো মতে ওহী নূর, আদি নূর, দুটি রাবির মতে নূরে জালালি, নূরে জামালি। এই নূরে জালালি এবং জামালি ওহী এবং জাতি। প্রিয় নবীজি হলো জাতি নূর, আমরা সকলেই হইলাম সিফাতি। সৃষ্টি করবে নূর নবীজিকে, প্রিয় নবীজিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকাসসিনা বারিকাল্লাহ ওয়াল আজিজু ওয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় নবীকে সৃষ্টি করলেন যে উনি তাকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিলেন, একটা মঞ্চের মধ্যে আহরণ করেছিলেন। আমি জানতে চাই এই মঞ্চটা কি দিয়ে বানানো ছিল? নবীকে যে আল্লাহ সৃষ্টি করবে তার ঘোষণা দিয়েছিলেন, সেদিন একটা মঞ্চ তৈরি করে সেই মঞ্চের উপর বসে আমার আল্লাহ স্বয়ং প্রভুদয়ময় ভাষণ দিয়েছিলেন 6টা, কারো কারো মতে 7টা। এই 6টা ভাষণের অর্থ কি, দেওয়ার কারণটা কি, আমার হুজুর পাককে নিয়ে 6টা ভাষণ বা 7টা ভাষণ, এই ভাষণের তারতম্যগুলা কি, ব্যাখ্যা কি, অরুজ কি, নজুল কি, কিসের উপর উনি বসছিলেন, এই মঞ্চটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, এই কথাটা আপনি কইবেন। নবী আওয়ালে আখেরে জাহেরে বাতনে আছে, আমার কোনো সন্দেহ নাই। একে একে এই পালা কোনো ছোট বড় করার নয়। ছোট বড় করার বলাইতে না, আমার হুজুর পাককে উদ্দেশ্য করে আমার আল্লাহ সর্বশক্তিমান পরম দয়ালু অসীম করুণাময় মহান রব্বুল আলামিন তাকে বলেছিলেন, হে নবী, হে প্যারা হাবিব, হে দোস্ত, আজ আমি আপনাকে অপূর্ব রূপে সাজাবো। কি রূপে সাজাবো? অপূর্ব রূপে। এই সাজ আমি আর কাউকেই সাজাই নাই, একমাত্র আপনাকেই সাজাবো। কত সম্মান দিছে নবীকে, কত সম্মান দিছে আল্লাহ। আল্লাহ তার পবিত্র কালামে বলছে, হে নবী আপনি বলুন, হে নবী আপনি জানিয়ে দেন, হে নবী আপনি বুঝিয়ে দেন, হে নবী এর মীমাংসা দেন, এর ফয়সালা দেন। কত সম্মান দেয় আমার নবীকে আল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ নাদান যারা, তারা নবীকে সম্মান দেয় না। তহুফা, তহুফা শব্দের অর্থ কি জানবো আপনার কাছে, ফয়সালা দিবেন। অপূর্ব সাজটা কি, তহুফাটা কি? 10টি তহুফা দান করেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ হলো রহমানের রাহিম, আর তার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। তার এক নাম হলো ইয়াসিন। আমার এই পর্যন্ত প্রথম আলোচনা তো রোজা রমজানের মাস, ছোট ছোট আসর
করব। তবে আমরা এই পালা নিয়ে কখনো ছোট আসর করতে পারি না, 1.5 ঘন্টার নিচে আসর করা সম্ভব না। তাহলে আজকে আর তো 1.5 ঘন্টা না, আজকে মোটামুটি আধা ঘন্টা করে করব। তারপরেও দোয়া চাই, দয়া চাই, ক্ষমা চাই। বেশি কথা যারা বলে তাদের ত্রুটি বিচ্ছুতি হয়, আপনারা ক্ষমা করবেন। আর মাহে রমজান মাস নিয়েও আমার কিছু কথা আছে, এই বিষয়েও কিছু জানবো এরপরে, এই আসরের পরে। আচ্ছা আচ্ছা এই কোন জায়গার পানি কোন দিয়ে যায় আগে এটা দেখে নেই, তারপরে যেহেতু পালাটা দিচ্ছেন অত্যন্ত চমৎকার পালা, এই পালার একটা গান আমার প্রথম গাইতে হবে, তারপরে সে আমি বাকি কথা। আদমের কালে আদমের কালে মাঝে সায়ে লাহি বারান্দা কেন হইল না চেনা, কেন হইল না চেনা। জ্যোতিরে মন চিনবি তারে বৈদিক বিষয় দাও গাছ ছেড়ে, ভক্তি হৃদয়ে রেখে দেন করো কল্পনা। প্রশংসিত ঘর আদমের কালেবের মাঝে আয়ে লাহি বারাম খানা, তারে কেন হইল না চেনা, তারে কেন হইল না। জ্যোতিরে মন চিনবি তারে বৈদিক বিষয় দাও গা ছেড়ে, ভক্তি হৃদয়ে রেখে দেন করো কল্পনা। কেন হইল না চেনা, কেন হইল না চেনা। আসছে বাজার শ্রীখোলা, তত কাল্লা তত আল্লাহ, লক্ষাশি পাতে সাইজাতে হয় একজনা। আসছে বাজার শ্রীখোলা, তত কাল্লা তত আল্লাহ, লক্ষাশি পাতে সাইজাতি হয় একজনা। অনেক সাইরা পানা আপনি আপন নামটি করে আলেক সাইরা পানা।
কেন হলো না চেনা বেহেশত দুজকের পাশে রাজা প্রজা বসে আছে, আব্দুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা। দুজকের পাশে রাজা প্রজা বসে আছে, আব্দুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা। আরে বাবা, সিদরাতুল মুনতাহা পুরী মগজের ঠিকানা। সিদরাতুল মুনতাহা পুরী মগজের ঠিকানা। জানে কি ব্যক্তিরা কেন হলো না চেনা, তবে কেন হলো না হলো না চেনা তবে কেন হলো না চেনা আদমের কালেবের মাঝে, আদমের কালেবের মাঝে ছায়েলাহি বারাম খানা কেন হলো না চেনা, তবে কেন হলো না চেনা। পালা গান বিচার করে গাইতে হয়, আমি বিচার করে গাইতে পারি না। আপনারা বিচারক মণ্ডলী, আপনারা বিচারক ভালো। টাঙ্গাইলের মানুষ জানেও বেশি, মানেও বেশি, এদের তুলনা হয় না। তারপরে আপনারা যে পরিবেশটা দিয়েছেন, আমার এই প্রথম পালার যে গানটা, এই গানটা হলো বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব। গানের মধ্যে বলছে আদমের কালেবের মাঝে ছায়েলাহি বারাম। কেন হলো না চেনা তারে, কেন হইল না চেনা? তিনি বলছে আছে বাজার শ্রীখোলা, যত কাল্লা ততই আল্লাহ আল্লাহ। তাহলে এখানে একটা বেজাইলা কথা আছে, বিতর্কিত নিবেন না কথাটা। বেজার লেগে গেছে। হ্যাঁ, আছে বাজার শ্রীখোলা, যত কাল্লা তত আল্লাহ। লক্ষ সিফাতের সাই যাতে হয় একজন। এখানে জালাল কবি লিখছে, প্রথম একটু বাঁকা লিখছে, মানে সে তার ভাবে লিখছে, পরে তার ফায়সালা সে নিজেই। আছে বাজার শ্রীখোলা, যত কাল্লা তত আল্লাহ। লক্ষ সিফাতে সাই যাতে হয় একজনা। আপনি আপন নামটি ধরে আলেন সাই রাব্বানা। লাহুত মানে নাসিকা, নাক, নাকের দুই দিকে দুই পুরা, এটা হলো ফোকরেন্তির গুড়া। দমের কোঠায় চাবি দিয়ে হুহু শব্দ কর জপনা, কেন হলো না চেনা তার, কেন হলো না চেনা। যদি রে মানুষ চিনবি তারে বৈদিক বিষয় দাউগা ছেড়ে, ভাব ভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা। ধ্যানের ঘরে বসো তারে চিনতে পারবা, ধ্যানের ঘরে কারে বসাও আমার তারণ চান দেব না। এই জন্য লাসানি বাজ্জাত এই কথাটা চলে আসছে। দেখেন, এই কথাটা আমি কিন্তু বলতে চাচ্ছিলাম না, বর্জক চলে আসছে। বর্জক, হ্যাঁ, এই বর্জকের কথাটা আল্লাহর পবিত্র কুরআনে আছে, সূরা রহমানের মধ্যে আছে। লাসানি বর্জক আল্লাহ, জাতি বর্জক আঁকড়িয়ে ধরো। কোন বর্জক? একজন ভক্তের কাছে তার গুরু বর্জক। ধ্যান করো কল্পনা। ধ্যান গানের অপর নাম কি? গানের অপর নাম হলো জ্ঞান। গান একটা জ্ঞান, গানের অপর নাম জ্ঞান।
যে গেনা গানা শোনা শোনার মতো কান্না হলে শুধুই হবে গান শোনা, কেমনে করিব নিগুর বল। আরে বাবা, খারাপ গানও ভালো শোনা যায় যদি ভালো একটা কান থাকে। আমি তো ভালো গান গাইতে পারবো না, আপনারা তো বিচারক ভালো, তাই বলছে আছে বাজার শৃঙ্খলা, যত কাল্লা তত আল্লাহ, সবার মধ্যে আল্লাহ। আবার বলছে আদমের কালেমের মাঝে সায়েলাহি বারাম খানা। লক্ষ্য সিফাতে যার লক্ষ্য ঠিক আছে, লক্ষ্য মানে কি বর্জ্য, এই দুই নয়ন যার ঠিক আছে, নয়নে নয়নে সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে সব সময় যার নয়ন কোণে দীনবন্ধুর ছবি ঠিক থাকে, তার বর্জ্য আছে বাজার শ্রীখোলা, যত আল্লাহ তত আল্লাহ, লক্ষ্য সিফাতে সাই জাতি হয় একজনা, আপনি আপন নামটি ধরে আলেক সাই রাব্বানা। হ্যাঁ, দমের কোঠায় চাবি দিয়া হু শব্দ কর জপনা, কেন হলো না চেনা তারে, কেন হলো না। প্রশ্ন করা হয়েছে, পালা অনুযায়ী একটি গান গাওয়ার চেষ্টা করলাম, তারপরে আর একটি গান আমার গাইতে হবে, গেয়েই বসে পড়বো। তারপরে তার কাছে যে প্রশ্নগুলো করা হয়েছে অবশ্যই জবাব পাবো, এটা আমার আশা। তারপরে আমরা সামনের দিকে গিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখি মালিক ভরসা আল্লাহ মহান আমাদেরকে যেন সেই সুপথ যেন দান করে। বিশেষ করে অলির কথাটা আমার বাজান বলছে যে আল্লাহর পবিত্র কোরআনে অলিদের দরবারে আইসা যেন কেউ বেদবি নাম নিলে হয়। আমার আরেকটি গান থাকবে, এই গানটি গেয়ে আমি বসে পড়ব। ওই নামের বলে অথই চলে, আমার তারণ চান্দের নামের বলে অথই চলে, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অথই চলে, নামের বলে অথই চলে, পাথর বাসিয়া নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে, বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি, বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, তাই যদি কেউ কাজ করে নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম
যদি ভালো লাগে কারো দীনবন্ধু, এটা কি নাম? কার নাম? কে আছে? নামের মধ্যে নামই আছে। একজন ভক্তের কাছে তার গুরু নাম, উম্মতের কাছে আমার প্রিয় নবীজির নাম, বান্দার কাছে আল্লাহর নাম, সন্তানের কাছে তার মা এবং বাবা। নামের বলে নাম নিলে নামে নামে কে নামে? স্বয়ং স্রষ্টা নামে। কে নামে? আদি আদম নামে। নামেমৃতম মদ সহং ব্রহ্ম তস্মৈ গুরু। নামামৃত মদ দেহের মধ্যে উদিত হয় যদি কেউ নাম ধরে ডাকতে পারে। সেই নাম যদি ভালো লাগে আমার তারণ চাঁদের, আমার সান মামুদের নাম, আমার রফিক বাবার নাম, আমার নেওয়াজ চাঁদের নাম। দেখেন নামটা নিলেই মস্তকটা নিচু করতে হয়। কেন করতে হয় জানেন? আমার জালাল শাহ বাবার নামের বলে অথই জলে পাথরও বাসিয়ে যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ ফেলায়। দেহ শুদ্ধ হয়, নামটা যেন ত্রুটি না হয়। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারণ নাই রে বাকি। আমি নামি নাম, নাম যখন নেই তখন নামই হাজির হয়ে যায়। বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে। বৃক্ষলতা পশু পাখি, বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। তাই যদি কেউ কাজ করে নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় আনন্দের কেউ ফেলায়। নাম নিলে হয় দেহ হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত। রাম নামে তার বুকে নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় আনন্দে প্রাণ ঢেউ ফেলায়। নাম নিলে হয় নাম দরিয়া ডাকবি তুমি রবে না তো ভবে। নাম ধরিয়া ডাকবি তুমি থাকবে না তো ভবে। নাম ধরিয়া ডাকবি তুমি থাকবে না তো ভবে। চালালে কালে রাখি, চালালে কালে রাখি, বললে সবই দেখ। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় আনন্দের প্রাণ ঢেউ ফেলায়। নাম নিলে হয়
নামের বলে অথয় চলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় রহস্য আনন্দে প্রাণে খেলায় নাম নিলে হয় দেহ